ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট। ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট, এখানে মূলত একটু থিওরি বেশি আসে, ম্যাথ কম আসে। তো এখানে মূলত তুমি পার্ট বি তে এবং পার্ট সি তে মিনিমাম 2টা থিওরি দেওয়ার মতো প্রিপারেশন নিয়ে যাবা, তোমার পরীক্ষা ফার্স্ট ক্লাস ভালো হবে। আবার বলতেছি, 2টা থিওরি দেওয়ার প্রিপারেশন নিয়ে যাবা। কোথায়? ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট সাবজেক্টে, ঠিক আছে? এবার এখানেও আমরা একটা কোয়েশ্চেন অ্যানালাইসিস করেছি, এই কোয়েশ্চেন গুলো তোমরা অ্যানালাইসিস করে দেখতে পারো। এখানে আমরা দেখতে পাচ্ছি ইনভেস্টমেন্ট থিওরি এবং প্রাইসিং মডেল, এই দুই জায়গায় সবচেয়ে বেশি থিওরি ম্যাথ আসে, এই দুটো চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসে। সেই জন্য আমরা এই চ্যাপ্টার গুলোতেও যখন আমরা সিরিয়াল করেছি, প্রথমে আমরা 1 নম্বরে দিয়েছি প্রাইসিং মডেল, 2 নম্বর আমরা রেখেছি ইনভেস্টমেন্ট থিওরি, এই দুটো চ্যাপ্টার। এই দুটো চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টারের মিল আছে, অ্যাকাউন্টিং থিওরি, টেস্ট অফ ইউজেস অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। এই 3টা চ্যাপ্টারের জন্য কিন্তু আমাদের কোর্সে আমরা একটা বেসিক কনসেপ্টের ক্লাস করাই। ওই বেসিক কনসেপ্টের ক্লাস করানোর পরে এই 3টা চ্যাপ্টার কিন্তু আমাদের স্টুডেন্টরা খুব সহজে সলভ করে ফেলতে পারে। কিন্তু আলাদা আলাদা করে 3টা চ্যাপ্টার দেখতে গেলে কিন্তু খুবই বিড়ম্বনার একটা ব্যাপার, কারণ সবগুলো ম্যাথ সিমিলার মনে হয়। আর আমরা যখন বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলি, তখন কিন্তু এই 3টা চ্যাপ্টারের স্টুডেন্টরা নিজেরাই করতে পারে, অত বেশি আমাদেরকে আর করাই দিতে হয় না। আচ্ছা, এবার আমরা চলে আসি 3 নম্বরে। আমরা দেখবো ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, এটা 3 নম্বরে, এটার উপর গুরুত্ব দিবে তোমরা। 4 নম্বরে আমরা করবো হচ্ছে ভ্যালুয়েশন অফ কমন স্টক এন্ড প্রিফার্ড স্টক, এখান থেকে প্রায় 4 মার্কসের ম্যাথ আসে, একটা বা দুইটা এরকম ম্যাথ আসে। 5 নম্বরে তোমরা দেখবা হচ্ছে মডিগ্লিয়ান এন্ড মিলার মডেল, অর্থাৎ এমএম মডেলের ম্যাথ গুলো এখানে একটু দেখবা। 6 নম্বরে দেখবা হচ্ছে ভ্যালুয়েশন অফ বন্ড ভ্যালুয়েশনের ম্যাথ গুলো দেখবা। 7 নম্বর আমরা যাব হচ্ছে রোল অফ ফাইন্যান্সিয়াল মার্কেট, এটা কিন্তু খুব সহজ একটা চ্যাপ্টার, 3-4টা ম্যাথ করলেই কমন পড়ে যায়, কিন্তু যদি পরীক্ষায় আসে আর কি, ঠিক আছে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তারপর আমরা 8 নম্বরে যাব হচ্ছে কনভার্টিবল সিকিউরিটিজ এন্ড ওয়ারেন্ট। তারপর 9 নম্বরে আমরা যাব হচ্ছে ইনভেস্টমেন্ট কোম্পানিজ এন্ড ইভ্যালুয়েটিং পোর্টফোলিও পারফরম্যান্স, এখান থেকে মাঝে মাঝে ম্যাথ আসতে দেখা যায়। পরবর্তী লাস্ট 2টা পরীক্ষায় 10-10-20 করে ম্যাথ আসছে, এই চ্যাপ্টারটা তোমরা দেখতে পারো। তারপরে গিয়ে আমরা 10 নম্বরে দেখবো হচ্ছে অপশন, যেহেতু গত বছর চলে আসছে আর অপশনের ম্যাথ গুলো একটু বড়, তাই এটাকে তোমরা এই বছর অ্যাভয়েড করতে পারো, কোনো প্রেশার নিতে হবে না তোমাদের। তারপরে ইনভেস্টমেন্ট 1 নম্বর যে চ্যাপ্টার, সেখান থেকে তোমরা 11 নম্বরে প্রিপারেশন নিতে পারো। কিন্তু সব কথার বড় কথা, এখানে অবশ্যই 2টা থিওরি দেওয়ার মতো প্রিপারেশন নিয়ে যাও, তোমার পরীক্ষা নিয়ে তোমার টেনশনই করতে হবে না, খুব সুপার পরীক্ষা দিয়ে তুমি বের হয়ে যেতে পারবা, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবা। ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস পোর্টফোলিও